এই যে আপনার জন্য দুধ নিয়ে আসছি, নেন খেয়ে নেন। হ্যাঁ দুধ তো খাবো, আসলে কি হয়েছে বিয়ের আগে তো তোমার মুখটা দেখতে পারিনি, তাই এই দুধটা খাওয়ার আগে যদি তোমার মুখটা দেখতে পারতাম খুব ভালো হতো। কেন এখন আবার চেহারা দেখার কি দরকার? ওই তো কবুল পরে যখন বিয়ে করলাম তার আগে তো মুখটা দেখিনি, তাই মনটা না ছটফট করতেছিল তোমার মুখটা দেখার জন্য। যদি একটু দেখাতা দুধটা খাওয়ার আগে। ঠিক আছে তাহলে দেখেন। আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি করলাম? এই তুমি তো একটা বাচ্চা মেয়ে, তোমার তো এখন মধ্যে 18 বছরই বয়স হয় নাই, তুমি কি করে পারলা আমার মতো একটা লোককে বিয়ে করতে? আর আমি আবার কেমনে তোমার বিয়ে করলাম? হায় হায়, আমার বাবা মায়েরা কি দেখে নাই এই মেয়ের বয়স হয় নাই? আহা, এখানে আমার না দেখার কি আছে? আর আপনাকে যদি বিয়ে করে এখানে সমস্যাটা কিসে শুনি? আরে তোমার তো বিয়ের বয়স হয় নাই। আল্লাহ, এটা কি তোর পেটে কেন? আমার তো মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। হ্যাঁ অবশ্যই আমি প্রেগনেন্ট। বিয়ে হওয়ার আগে তো আমার একটা বয়ফ্রেন্ড ছিল, এটা হলো তার বেবি। আর এই বেবির আপনি হলেন রেডিমেড বাবা। এই কি বলে তুমি? এই মেয়ের নাকি বয়ফ্রেন্ড আছে, সেই অবস্থায় কিভাবে আমার বিয়ে করলো? আর সেই বয়ফ্রেন্ডের বাচ্চা নাকি তার পেটে? আরে আপনি এত কথা বললেন না তো, আপনাকে আমি দুধটা খাইতে বলছি না, আপনি খান তারপর হলো আমি বাসন করবো, ঠিক আছে? এই ওখানে থাকো, একটু সামনে আগে বাড়াও। কি ভাবছো তুমি, কি ভাবছো? তুমি একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ? তোমার সাথে আমি বাসর করবো সেটা কখনোই সম্ভব না। দেখো থাকো তুমি এই ঘরে, আমি গেলাম। আরে আমার তো কোনো কথাই শুনো না। আচ্ছা আমার পেটে যদি বেবি থাকে তাতে ওনার সমস্যা কি? এটা তো কোনো ম্যাটার করে না। ম্যাটার করে এটা যে উনি আমাকে বিয়ে করছে আর আমি ওনাকে বিয়ে করছি। কি ব্যাপার বৌমা, তুমি বাসর ঘর রেখে এখানে কেন? আর বললেন না মা। আচ্ছা আপনারা কেমন ছেলে বানাইছেন বলেন তো, যে কিনা বাসর ঘর সম্পর্কে কোনো কিছুই জানে না, কোনো কিছুই বোঝে না। আমি তাকে এত সুন্দর করে বুঝালাম যে দেখো তুমি এত সুন্দরী একটা বউয়ের সাথে রেডিমেড একটা বাচ্চাও ফ্রি পাবা, কিন্তু না, সে তো বাবা হইতেই চাইলো না, তার নাকি কোনো প্রয়োজনই নাই, বরঞ্চ সে আমাকে দেখা আর পালাই গেছে। কেন বলেন তো? মা, তোমার এই ছোট ছেলে অনেক বোকা, এরকম অফার কেউ হাতছাড়া করে? আরে আমি যদি এরকম অফার পাইতাম না, একদম ডুবে নিতাম। কি কি বলো তুমি? এই তোরা থামবি, আবার শুরু করে দিল। বৌমা আসো, মা তুমি এদিকে আসো, আমার কাছে এসে বসো। এই আস্তে আস্তে আস্তে, বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। এখানে এসে বসো, এই যে, হ্যাঁ বসো। রুবেল। জি বাবা। রুবেল, কি রে এখানে বসে কি করছিস? যা রুমে যা। ওই রুম কি আর আমার আছে এখন? এসব কি বলছিস? হ্যাঁ, আজকে তোর বিয়ে হয়েছে। শুন বাবা, প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে আজকের রাতটা হচ্ছে স্পেশাল রাত, তাই এখানে দাঁড়িয়ে না থেকে যা বাসর কর, যা যা। না বাবা, সবার কাছে স্পেশাল রাত হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার জন্য মনে হচ্ছে আজকের রাতটা কষ্টের রাত। এসব কি বলছিস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আবল তাবল বলছিস কেন? বাবা আমার সাথে কি হচ্ছে এগুলো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে মানে? সব কিছু ঠিকঠাক আছে, শুধু তুই বুঝতে পারছিস না। বাবা ওই যে লাল পানি আর কি। লাল পানি? এই যে এসব আমি কোথায় বাবা? বাবা দেখো মিথ্যে বলো না, এই যে 3 দিন যাবত তোমার বন্ধুদের নিয়ে যে গলা ডুবিয়ে খাচ্ছ সেটা কিন্তু আমি ভালো করে জানি। অযথা মিথ্যে কথা বলো না তো বাবা। না ঠিক আছে, আমি তো তোর সাথে কখনোই মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে খেয়েছি, আর অল্প কিছুটা ছিল সেটা পরে খাবো বলে ফ্রিজে রেখে দিয়েছি। বাবা ওটা আমাকে দিয়ে দাও। সত্যি তুই খাবি? হ্যাঁ বাবা সত্যি আমি খাবো। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়া তুই দাঁড়া। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা কি এমন বললি যে জামাই তোকে বাসর ঘরে রেখে চলে গেল? আহা, আমি তো তেমন কোনো কিছুই বলি নাই। আমি শুধু এতটুকু কথা বলছি যে শোনো, আমার কাছে না একটা রেডিমেড বাচ্চা আছে, তুমি কি তার বাবা হতে চাও? ও মা, সে দেখি রাগ টাগ হয়ে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসে গল্প করো, আমি দেখি ফ্রিজে কিছু ঠান্ডা কিছু আছে কিনা। আমার না খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছে, মানে অস্থির লাগতেছে তো। কোনো জুস টুস আছে কিনা একটু খেয়ে আসি। হ্যাঁ, ভাবছিলাম আমার জামাইটা খুব ভালো হবে, জানো আমার কাছে অনেকগুলো কথা জমা ছিল। ভাবছিলাম তার সাথে বসে বসে বাসর করে অনেকগুলো কথা বলবো, অনেকগুলো গল্প করবো, কিন্তু না, তার দ্বারা তো কিছুই হবে না। সে কি করলো, আমাকে দেখা ভয় চড়ে দৌড়ায় পালায় গেল। हाय मेरी किस्मत, क्या है मेरी किस्मत में, अल्लाह मैंने क्या लिखा है मेरी इस किस्मत में। मैंने सोचा था अपने पति के साथ बहुत एंजॉय कर पाऊंगी, बहुत सारी बातें बोल पाऊंगी, कुछ नहीं हो पाया, कुछ नहीं। তুই ফ্রিজ থেকে কি বের করলে দেখি? কি হলো? কিছু না, কিছু বের করি নাই। কিছু বের করনি? হাত সামনে আনো, হাত সামনে আনো। এই যে জুস, এই যে গরম পোলাও মাংস সারাদিন খেলাম, মানে এই জন্য জুস খাবো। তাই আমারও না ওই পোলাও মাংস খেয়ে একই অবস্থা, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা দাও। এই না 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 না, তোমার খেতে হবে না, তোমার খাওয়া দরকার নাই, খাওয়া দরকার নাই। কেন আমার খাওয়া দরকার নাই? কেন? ডাক্তার তো তোমাকে বারণ করেছে ঠান্ডা খেতে। না বারণ করুক, আজকে যতই নিষেধ আমি মানবো না। আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছে, আমি ঠান্ডা খাবো। দাও তো, দাও না। আরে বাবা, আমি তোমাকে বারবার বল, আরে খেও না, কি রাখো আমার জন্য, তুই তো পুরোটাই খেয়ে ফেললা। কি হয়েছে? হায় আল্লাহ, এই এটা কেমন জুস? একটু তেতো তেতো লাগে। আরে বাবা, এটা বিদেশি জুস, বললাম তো সবাইকে স্যুট করে না, তুমি খেও না। তারপর আমার তো কোনো কথাই শোনো না, পট করে খেয়ে ফেললাম, খেয়ে ফেললাম। আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? ব্লক করছে কেন? কি হয়েছে? তেতো, এটা কেমন? আরে বাবা, নিষেধ করলাম, একটা নিষেধও শোনো না। এই চল 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 চল, আসো আসো। এই শোনো, কি? আমার না খুব ভালো লাগছে। আরেকটু আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আস্তে 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 বসো না, বসো। আচ্ছা, আমি ঠিক হয়ে যাবে। আবার খাবো। আরে বাবা, আরে ওরে বাবা, রাখো তো, এটা রাখো রাখো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি, তুমি রাখো। আরে বাবা রে, দিচ্ছি তো, তুমি রাখো। তো কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ, বেশি খারাপ লাগছে? কেমন লাগছে? মাথাটা ঘুরছে। আচ্ছা, তারপরে আর থ্যাংক ইউ, আমাকে সুন্দর লাগছে। এই শুন না, আবার খাওয়ার দরকার নাই বাবা, আমি আরেকটা এনে দিচ্ছি, তুমি একটু চোখ বন্ধ হয়ে থাকো তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এইটা আনবা না, এটা তিতা। তিতা? তিতা আমাকে না, তিতাই আন। না না না, আমি সুন্দর দেখে একটা মিষ্টি জুস আনবো। মিষ্টি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠান্ডা, ফ্রিজে ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা। তুমি এখন ঘুমাও রাত, এখন ঘুমাও, একটু চোখ বন্ধ করো, বা আরাম লাগবে। তোমাকে সুন্দর লাগে। থ্যাংক ইউ, সুন্দর লাগছে, তোমাকে সুন্দর লাগছে, ঘুমাও ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুই শো, মাথা হ্যাঁ, শো, ঘুমা। হ্যাঁ ঠিক আছে, আমি যাবো আর আসবো। হ্যাঁ, তোমার জন্য আমি আরেকটা খাবো। আমি তো আরেকটাই এনে দিচ্ছি তোমাকে, তুমি খালি একটু চোখ বন্ধ করে ঘুমাও। হ্যাঁ, আমাকে আরেকটা এনে দাও। আচ্ছা রে বাবা, তোমাকে আমি আরেকটা এনে দিচ্ছি, তুমি চোখ খুলো না তো, মাথা ঘুরাবে। হ্যাঁ হ্যাঁ শো, না 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 না, ঠিক আছে। আমি আরেকটা খাবো, এইটা খাবো। তুমি তিতা, তোমাকে খাবো না। চাও, আচ্ছা মিষ্টি আনবে, ফ্রিজে ঠান্ডা।
ঠান্ডা আনবে, আমি ঠান্ডা খাবো, আচ্ছা খাবো। বাবা কই এনেছো? আনতে পারিনি। মানে কি কিছু তো বুঝলাম না। আনতে পারোনি মানে? তুমি তো আনতেই গেলে। বাবা আমি তো আনতে চেয়েছিলাম, কিন্তু ওদিকে তো আরেকটা অঘটন ঘটে গেছে। ঘটনা মানে কি হয়েছে? বাবা আমি যদি তোকে না দিতাম তাহলে কি আমি আনতে যেতাম? আমি তোর কাছে স্বীকার করতাম, কিন্তু আনতে গিয়ে যেই মাত্র ফ্রিজ খুলেছি আর অমনি তোর মায়ের কাছে ধরা খেয়ে গেছি। আরে মায়ের কাছে ধরা খেয়েছো তাতে কি হয়েছে? মা কি তোমার উপর দিয়ে কথা বলতে পারবে? হ্যাঁ, মা কিভাবে কথা বলবে তোমার উপর দিয়ে? তুমি যেটা মাকে বলবা সেটাই মার শুনতে হবে। তাহলে ধরা কিছু তাতে গিয়েছে। দেখো এসব বাহানা রাখো। তুমি যদি কোথাও লুকিয়ে রাখে থাকো তাহলে আমাকে দিয়ে দাও। দেখো আমার সাথে মিথ্যা কথা বলো না বাবা। কিভাবে ম্যানেজ করব? যা হবার তো হয়েই গেছে। আচ্ছা বাবা বলো তো কি হয়েছে, আমাকে খুলে বলো। আসলে বাবা তুই খাবি তো, এই জন্য ওটা আনতে গিয়েছিলাম। যেই মাত্র ফ্রিজ খুলেছি আর অমনি তোর মা কোথার থেকে এসে একদম আমাকে ধরে ফেলেছে। আমি তখন তোর মাকে বললাম যে এটা অন্য কিছু না, এটা হচ্ছে গিয়ে জুস। আর তোর মা সাথে সাথে আমার হাত থেকে নিয়ে ডক 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 করে পুরোটাই খেয়ে ফেললো। বাবা তোমাকে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না। একটা না একটা ঝামেলা পাকাবাই তুমি। আচ্ছা এখন বলো তো মায়ের কি অবস্থা? আর মা এখন কোথায় আছে? জানি না বাবা, ওটা ঢক 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 করে খেয়ে এখন কি অবস্থা। সোফার মধ্যে তো আমি বসিয়ে আসলাম, এখন জানি না, আমি বলতে পারবো না তোর মায়ের কি অবস্থা। আরে জানো না মানে মা কি মদ খেয়ে কি সারা বাড়িতে ঘুরতে আসে নাকি? তাহলে তো বাড়ির মানুষ সবাই জেনে যাবে, একটা হট্টগোল লেগে যাবে, একটা ঝামেলা হয়ে যাবে। তখন মানুষ কি বলবে জানো? রুবেলের মা মদ খোর, সে মদ খায়। আর এই মহিলা মানুষ, এটা নিয়ে বাইরেও আলোচনা হবে, আমাদের আত্মীয় স্বজন জানলে কি হবে সেটা বুঝো। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ চল। মা 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 মা, এই শুনছো? উঠো 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 উঠো। কে? আমি কে? আমি তো তোমার স্বামী। ধ্যাৎ, আমার তো বিয়েই হয়নি। বিয়ে হয়নি মানে কি? ও, আমার তো আজকে বিয়ে হয়েছে তোমার সাথে। তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। মা মা? তোমার এই ছেলে, আমাকে মা বলবে না, আমার তো বিয়ে হয়নি, আমি তো কুমারী। আবার না, আমার আজকে বিয়ে হয়েছে তো তোমার সাথে। ও হ্যাঁ হ্যাঁ, আমিও ভুলে গেছিলাম। আমরা দুজন আজকে বাসর করে যাব। ফুল দিয়ে বাসর করে সাজানো হয়েছে। কি বলছো? ছেলে আছে না? চুপ ছেলে, আমি বলেছি না আমার কোনো ছেলে নেই। আমার আজকে বিয়ে হয়েছে, আমার সাথে বাসর ঘরে যাবে। এই ফুল বাসর ঘর, চলো চলো। বাচ্চা কাচ্চা আছে, এত কিভাবে করলে হয় নাকি? তোমরা সরো, রাস্তা ক্লিয়ার, আমরা এখন বাসর ঘরে আচ্ছা যাবো। আচ্ছা আসো, সাবধানে আসো আসো। বাবা মা, আরে কি পাগলাম শুরু করে দিল। হ্যাঁ এটা কি হইলো? বাসর ঘর আমার আর গেল কিনা আমাদের শ্বশুর শাশুড়ি? না না, এটা তো হতে দেওয়া যাবে না। চলো শ্বশুর শাশুড়িকে বের করে দিয়ে আমরা যাবো, কারণ এটা আমাদের বাসর ঘর। হাত ছাড়ো। হ্যাঁ আমরা যাবো মানে? তোমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে আমি বাসর করে যাবো? হ্যাঁ এমনি তো আবার প্রেগনেন্ট, কোথাকার কোন বয়ফ্রেন্ড নাকি কে, তার সাথে কি নাকি, তারপর আমি সেই মেয়ের সাথে বাসর করে যাবো? ইম্পসিবল, কখনোই সম্ভব না এটা। শোনা, বেশি কথা বলবো। এখানে কিন্তু ভাইয়ের ভাবি সামনে আছে, হ্যাঁ সবার সামনে আমার রিপোর্ট করো। ভাইয়ের ভাবি আপনারা যান না, ঘুমাইতে যান না, চলো আমরা যাওয়া। ঘুমাতে যাবে মানে? হ্যাঁ তুমি কি মনে করছো আমি তোমার সাথে বাসর করে যাবো? হ্যাঁ ভাবি নিয়ে যাও, তো নিয়ে যাও, এই মেয়েটাকে এক্ষুন নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কেন আমি কেন ভাবির সাথে যাবো? তুমি তো আমার বড়, আমি তো তোমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসর ঘর করো, এখন তুমি আমার না সাথে না, আমি তোমার সাথে আসো, এখানে আবহাওয়া কিন্তু ভালো। নিয়ে যাও। আল্লাহ বাঁচা গেল, এই মেয়ের সাথে নাকি আমি বাসর করবো? সি 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 সি, নাউজুবিল্লাহ। যাই হোক আজকের রাতটা না না, এই বাসা কোনোভাবেই থাকা যাবে না।
কখন আবার এই মেয়ে এসে আমাকে যেন জাবড়িয়ে ধরে। না না, এখানে থাকা যাবে না। আমার নিশ্চয়ই আমাকে যেতে হবে দারোয়ানের কাছে, না হয়তো সিঁড়িতে, না হলে অন্য কোথাও। তারপরে এখানে থাকা যাবে না। কলা দরকার। আম্মা নাস্তা দাও। এই তো দিচ্ছি। আহা মা, আপনি কেন কষ্ট করবেন? এতদিন যাবত তো আপনি অনেক কষ্ট করছেন। এখন আমি চলে আসছি না, এখন থেকে আপনি শুধু আরাম করবেন আর আমি বাড়ির সব কাজ করে নেব, ঠিক আছে? রাখো। এই বাচ্চা মেয়ে, তুমি কে আমার মাকে মা বলার? আর তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তুমি তোমার হাত দিয়ে আমাকে নাস্তা দিচ্ছ? এই তুমি কিভাবে ভাবলে যে তোমার হাতে নাস্তা আমি খাবো? খবরদার, তুমি আমাকে বাচ্চা বলবে না। আমি মানছি আমি ছোট, কিন্তু আমি এতটাও ছোট না যতটা তুমি আমাকে ভাবতেছো। আর আমি যদি তোমাকে নাস্তা দিই তাহলে এখানে সমস্যা কি? হ্যাঁ, তোমার হাতের আমি কোনো কিছু খাবো না। আর এক কথা না, আমার বারবার বলতে না ভালো লাগতেছে না। ছোট, নাস্তাটা কিন্তু নতুন বই বানাইছে। তাহলে তো আরো খাবো না। কে জানে এর ভিতরে কি মিশিয়ে দিয়েছে। বাবা পাগলামি করিস না, নাস্তাটা করে নে না। অসম্ভব মা, এই বাচ্চা মেয়ের হাতে বানানো নাস্তা আমি কখনই করব না। তোমাদের মনে চাই তোমরা করো, আমি গেলাম। এবার না তোমরা সবাই মিলে বেশি বাড়াবাড়ি করতেছো। আরে বাড়াবাড়ি তুমি কি দেখেছো? সবে তো বাড়াবাড়ি শুরু হয়েছে। এই সংসারে আমি যদি না থাকতাম আর আমি যদি অ্যাক্টিভ না হতাম, তাহলে তোমার এই সংসার তো অনেক আগেই গোল্লায় যেত। ও যদি বাইরে নাস্তা করতে পারে, তাহলে আমরা সবাই মিলে এখন থেকে বাইরে নাস্তা করব। মা, ও যদি বাইরে গিয়ে নাস্তা করে আসতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না? আমরা তো কোনো ভুল করিনি, আমরাও যাব। ঠিক বলেছো। শুনো, তোমাদের মন যেটা চাই সেটাই করো, আমি কিন্তু তোমাদের সাথে নাই, এটা স্ট্রেট বলে দিলাম। বাবা, আপনার না আমাদের আগে পিছিয়ে থাকার কোনো দরকার নেই। আপনার যদি ইচ্ছে হয় আপনি এই নাস্তাটা করে নেন, আমরা খাবো না। মা চলুন আজকে আমরা বাইরে গিয়ে নাস্তা করব, ঠিক আছে? তোমার আমাদের সাথে থাকতে হবে না, তুমি এখানে বসে বসে নাস্তা করো। আমি আমার পার্সটা নিয়ে আসি। হ্যাঁ, 1 মিনিট। চলো চলো। কি রে, তুই কি এখানে হাবলার মতো বসে থাকবি? তুই আমাদের সাথে চল। কি আর করবে, বসে বসে কলা খাও আর ডিম খাও। আমি বাসায় একাই নাস্তা করব, আমার বাসার নাস্তাই ভালো। যত সব। দেখছেন মা, দেখছেন? সে বাসায় তো খুব রাগ করে এখানে চলে আসলো। এখানে এসে কি সুন্দর করে গেলতেছে। তোমরা এখানেও আমার পিছু পিছু চলে আসছো? তো আসবো না? তুমি যদি বাইরে খাও তাহলে আমরা কি দোষ করছি? আমরাও খাবো। তুমি রাগ করতে পারো আর আমরা রাগ করতে পারি না বুঝি? মা, তুমিও এদের সাথে তাল মিলিয়ে চলে আসলে। এখানে আমার কি দোষ? আর তুই আমার দোষ দেখছিস? ওরা আমাকে যেদিকে নিয়ে যাবে আমি তো সেদিকেই যাব। বাবারে, আর রাগ করিস না, রাগটা একটু কমায় ফেল। আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। দেখো মা, তোমরা তোমাদের মতো আসছো আর আমি আমার মতো আসছি। তোমরা তোমাদের মতো খেয়ে নাও আর আমার মতো আমি খাচ্ছি। খেয়ে এখান থেকে চলে যাবো। আচ্ছা, আমরা কি এখানে ঝগড়া করতে আসি নাকি খেতে? কোনটা? হ্যাঁ, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, আমি আর কথা বাড়াইতে পারবো না। চলো না, খেতে বসি। মা, আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগেছে। আসো আসো, সবাই খেতে বসে যাই। আসো। দেখো, খাইতেছো ভালো কথা, খাও, কোনো সমস্যা নাই, কিন্তু বিলটা কিন্তু পে আমি করব না। বিলটা কিন্তু তোমাদেরই পে করতে হবে। বিল যে তুমি দিবা না সেটা তো আমি খুব ভালো করেই জানতাম, তাই তো আমি তোমার ক্রেডিট কার্ড নিয়ে আসছি। ক্রেডিট কার্ড? আমার ক্রেডিট কার্ড? হ্যাঁ, ওটা তো আমার ক্রেডিট কার্ড। দাও দাও, বলছি আমার ক্রেডিট কার্ড ছিল, এখন আর নাই। নেই মানে? বিয়ের আগে সবকিছু তোমার ছিল, এখন তোমার সবকিছু আমার হয়ে গেছে। হ্যাঁ, বললেই হলো মগের মূল্য পেয়েছো, বললে আর তোমার সবকিছু হয়ে গেল? অবশ্যই সবকিছু আমার, এমনকি তুমিও। এই বাচ্চা মেয়ে, হ্যাঁ, তোমাকে আমি অনেক সহ্য করেছি, আর না,
মুখে যা আসতেছে তাই বলতেছো। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? যেটা সত্য সেটাই তো বলেছি, এখানে আবার লজ্জার কি আছে? আর আমাকে তো তোমার সারা জীবন সহ্য করতে হবে। পাকনা বুড়ি একটা, তারে নাকি আমার সারা জীবন সহ্য করতে হইব? এই আমি একটা মুহূর্ত সহ্য করতে পারবো না। এই আমার কাট দাও। ভাই প্লিজ, তুই আর এখানে কথা বাড়াস না, এখানে খেতে আসছি, ঝগড়া করতে না। আরে ভাই তুমি আমাকে কেন বলছো? আমি কি করলাম? প্রাণপ্রিয় দেবর আমার, তুমি তোমার টেবিলে যাও। যদি তোমার খাওয়া শেষ হয়ে যায় তাহলে তুমি তোমার কাজে যাও, আমাদেরকে আর ডিস্টার্ব করো না প্লিজ। এই তুমি এখান থেকে যাও তো, প্রয়োজনে তোমার বিলটা আমি দিয়ে দিব, তাও তুমি আমার সামনে দাঁড়িয়ে থেকো না। বিল নাকি আমারটা দিবে? ক্রেডিট কার্ড আমার, টাকা আমার, আর বিল দেবে সে। ঠিক আছে, খাইতেছো খাও, সবাই মিল্লা কবজি ডুবাইয়া খাও, আমার তাতে কোনো আফসোস নাই। এই যে খাবার আমি খাবো না, আমার লাগলে এই যে আমারটা সহ খাও। দূর যাক বৌমা, তোমার উসিলায় ছোট ছেলের কাছ থেকে মেলা দিন পর ভালো কিছু খাবার আদায় করতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আপনারা যান, আমি একটু পরে আসতেছি। আমরা যাবো মানে কেন? তুমি কোথায় যাবে? বাসায় যাবে না আমাদের সাথে? ভাবি, জামাইটা যে রাগ করে চলে গেল, তাকে কি আর বাড়িতে ফেরাতে হবে না? ও তুমি ঠিক বলেছো মা, তুমি বরঞ্চ আমার ছেলেটাকে খুঁজে নিয়ে আসো। হ্যাঁ আমরা বাড়ি যাই। হ্যাঁ ঠিক আছে, চলো চলো বড় বউ, তাড়াতাড়ি চলো। বললো 2 মিনিট লাগবে, এখন পর্যন্ত আসে না। বন্ধু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই আমার ডিস্টার্ব করলি কে ফোন দিয়ে? আমি ঠিক মতো ঘুমাইতে পারলাম না। আচ্ছা যাই হোক, তুই আমার লেগ পারে ডাকলি কেন সকাল সকাল? তোর কি আমি এমনি এমনি ডিস্টার্ব করছি? কোনো একটা কাজ আছে বলেই তো আমি তোর ফোন করতেছি সকাল থেকে। তুই এখন এই মুহূর্তে এই জায়গা কেন? তুই সদ্য বিবাহ করছিস, 10-12 দিন তো ভাবির কাছেই থাকবি, তুই বাইরে কেন? আরে ভাই, এই যত যন্ত্রণায় বিয়েটা কইরা, আমি যদি বিয়েটা না করতাম তাহলে এত যন্ত্রণায় পড়তাম না। বিয়েটা করে যন্ত্রণায় পড়ে গেছি। আচ্ছা যাই হোক, এই যন্ত্রণা থেকে আমার মুক্তি হইতে হবে, এই জন্যই তো বারবার ফোন দিতেছি তোরে। শোন বন্ধু, পুরুষ মানুষের জীবন হলো দুইটা, একটা হলো জীবিত, একটা হলো বিবাহিত। তুই তো এখন আর জীবিত নাই, তুই তো এখন বিবাহিত। আচ্ছা আমার সাথে মস্করা না করে আমার কথাগুলো কি শুনবি তুই? আচ্ছা যাক, আমি তোর সাথে মস্করা করবো না, আমি এখন সিরিয়াস। এখন তুই কি বলতে চাস খুলে বল আমারে। শোন, যত যন্ত্রণায় হইলো বিয়েটা কইরা, আরে আমি যারা বিয়ে করছি সে তো একটা বাচ্চা। বাচ্চা মেয়ে? কি বলিস তুই? হ্যাঁ, সে একটা বাচ্চা মেয়ে, নাবালিকা। আরে তার বয়সটা এখন পর্যন্ত 18 হয়নি। এমন একটা মেয়ের সাথে বাবা মা আমার বিয়ে পড়াই দিল। ক আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই বিয়ে করার আগে দেখে শুনে বিয়ে করবি না? শোন, আমার দেখার তো সময়টাই দেয় নাই, বলছে তোর দেখতে হবে না, আমরা দেখছি তাতে হবে। আমি রাজি হয়ে গেলাম। বাবা মা কি সন্তানের কোনো সময় খারাপ চায়? সেটা ভাইবাই তবে রাজি হয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এখন আমি তোর কি করতে পারি তাই বল তুই। দেখ, আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করবো। তুই একটা যে কোনো একটা ব্যবস্থা করে দে না, যে মানে এই যন্ত্রণা থেকে আমি কিভাবে মুক্ত হবো। বন্ধু দেখ, আমি এই ঝামেলা ভিতর যাইতে চাচ্ছি না, আমি পারুম না। তুই একটা কাজ কর, তোর ফ্যামিলির সাথে কথা বল। কি বলবো ফ্যামিলির কাছে? ফ্যামিলি তো আমার কোনো কথাই শুনে না, সব কথা ওই বাচ্চা মেয়েটারই শুনে। দেখ বন্ধু, তোর ফ্যামিলি যেহেতু তোর সাথে নাই, আমিও তোর আগেও নাই পিছেও নাই, তোর ঝামেলা তুই সামলা। তুই একটা বেইমান, বন্ধু হইয়া বন্ধুর পাশে আজকে থাকিস না। আমি যতক্ষণ তোমার পাশে আছি, তোমার পাশে আর কার দাঁড়ানোর প্রয়োজন আছে শুনি? বন্ধু এটাই তোর বাচ্চা বউ? হ্যাঁ, এইটাই আমার বাচ্চা বউ। কিন্তু কেমনে কি সম্ভব এক রাতের ভিতরে? আমি তো বুঝতেছি না। আরে এইটাই তো গন্ডগোল, বুঝোস না কি লাগে? এমনি বয়স ছোট, তার ভিতরে আমার প্রেগনেন্ট। হ্যাঁ তাই তো দেখতেছি, এক রাতে কেমনে প্রেগনেন্ট হলো? আরে আমি করি নাই, তোর নাকি বয়ফ্রেন্ড আছে, সে করছে কি নাকি? এই খাবারের এখানে তো খুব রাগ দেখা এখানে চলে আসলা, আর এখানে নিজের বন্ধুর সাথে খুব মজা করে আড্ডা দিতেছো, কানে কানে কথা বলতেছো। তোমাদের কিসের এত পরামর্শ? হ্যাঁ যাও, বাড়িতে যাবা। চলো, কি হলো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। না আমি যাব না। না আমি যাব না, একটা কথা বলেই হলো। হ্যাঁ তুমি এক্ষুনি বাসে যাবো, চলো। দেখো
তুমি আমার স্বামী হও, তোমার প্রতি আমার অনেক বেশি অধিকার আছে। আমি যা বলবো তোমার সেই সব কথা শুনতে হবে। কি আমি স্বামী? আরে আমি স্বামী না, এখন হয়ে গেছে সবার কাছে আসামি। হ্যাঁ, আমারে নিয়ে আয়না ঘরের ভিতরে আটকায় রাখো। এত কথা বাদ দিয়ে যাও, যাও বাসে যাও। বললাম না যাইতে। এই যে আপনারে বলতেছি, দ্বিতীয়বার যদি আমি আমার স্বামীর সাথে আপনাকে দেখছি তাইলে কিন্তু আপনার খবর আছে। বুঝতে পারছি, আমার আর বলা লাগবে না, পুরোপুরি বুঝছি। যান। মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন বাবা কি করছো? এই তো বাবা খবর শুনছি। তোমার সাথে আমার কথা আছে। বাবা এখন খবরটা শুনতে দে, যা পরে শুনবো। বাবা তুমি আগে আমার খবর শোনো, তারপর তুমি ওই খবর দেখো। আচ্ছা ঠিক আছে, বস। আচ্ছা বল, কি বলবি বল। বাবা কিছু একটা করো, এরকম একটা বাচ্চা মেয়ে আমার বউ হয় কিভাবে বলো তো? যেমনি হবার তেমনি হইছে। তুই কবুল বলেছিস, সাথে বৌমা কবুল বলেছে, এই তো। বাবা তুমি কাকে বৌমা বলছো? ওইরকম একটা বাচ্চা মেয়েকে তুমি বৌমা বলছো? বাবা এইসব কথা বলে আমাকে কোনো লাভ হবে না। বাবা তোমাকে বলে লাভ নাই, মাকে বলে লাভ নাই, তাহলে আমার কষ্টের কথাটা আমি কাকে বলবো? মাথা গরম করিস না, সময় হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। যা রুমে যা, রুমে গিয়ে একটু রেস্ট নে, যা। তোমার মতো বাবা যার আছে তার আর শত্রুর দরকার নাই। আমার কিচ্ছু করার নাই, তুই আমাকে এখন যা ভাববি ভাবতে পারিস। যা রুমে যা। তোমার কাছে না আমার কষ্টের কথাগুলো না বলাটাই ভুল হয়েছে। থাকো তুমি। নিজের ঘরের খবর রাখতে পারে না, সে আবার দেশের খবর রাখে। দূর। শোন, শুধু আমি না, আমার মতো এরকম হাজার হাজার মানুষ ঘরে খবর না রাখলেও দেশে খবর ঠিকই রাখে। যত সফল। আরে শুধু তুমি রাখো, তুমি। আচ্ছা রুবেল মা, ছেলেটার সাথে এরকম করা কি ঠিক হচ্ছে? আমি আবার কি করলাম? সব কিছু তো ঠিকই আছে। কিচ্ছু ঠিক নেই। দেখছো না একদিনে ব্যবধানে ছেলেটা কেমন পাগল পাগল হয়ে গেছে। তাছাড়া এরকম একটা বাচ্চা মেয়ের সাথে এরকম খেলাটা ঠিক হচ্ছে? আচ্ছা তুমি যখন আমাকে বিয়ে করেছিলে আমার বয়স কত ছিল বলো তো? কত আর হবে, 13-14 হবে। তো তখন তো আমার খেলার বয়স ছিল। আমি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে মাঠে ঘাটে খেলে বেড়াতাম। খেলতে খেলতে হঠাৎ একদিন বাড়ি এসে দেখি উঠান ভর্তি মানুষ। টুপ করে আমাকে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে ওই হাফ প্যান্ট আর গেঞ্জিটা খুলে আমাকে একটা শাড়ি পরিয়ে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু তখনকার সময় আর এখনকার সময় আকাশ পাতাল ফারাক। কি বললে তুমি? মা, বাবা, আপনারা আবার কি নিয়ে বুদ্ধি করছেন? কিছু না মা, বসে বসে চা খাচ্ছিলাম আর আমরা গল্প করছিলাম। তুমি কোথায় যাচ্ছ? আর বললেন না মা, আপনার ছেলে যেন কোথায় হারায় গেছে, আমি তারে খুঁজেই পাইতেছি না। ওটা বাসা খুঁজে ফেললাম কিন্তু কোনো জায়গায় আমি তারে খুঁজে পাইতেছি না। আল্লাহ জানে কোথায় চলে গেছে। আচ্ছা আমার ছেলেকে কেন খুঁজছো তুমি? খুঁজুক না, সমস্যা কোথায়? খুঁজে পাচ্ছ না? আমার কি মনে হয় জানো মা, আমার ছেলে ছাদে গিয়েছে, নাহলে নিচে বাগানে আছে। এই দুই জায়গায় খুঁজে দেখো, পেয়ে যাবে। তুমি তাকে ধরে নিয়ে আসো, যাও। ঠিক আছে মা, তাহলে আমি যাই। আচ্ছা শোনো, তোমার মুখটা না একদম শিশুতা দিয়ে সেলাই করে দেবো। কোথায় কি কথা বলতে একটু বুঝে বলবে না? হট করে মেয়েটার সামনে পট করে বলে বসলে। এত পটপট করো কেন? হ্যাঁ আসলে আমি আবার কি করলাম? কিছু বলার আগেই তো তুমি শুরুতেই থামিয়ে দাও। কিছু বললে তুমি চুপ থাকো চুপ থাকো খালি বলো। চুপ থাকো না, চুপ থাকাটাই তো ভালো। সারা জীবন তো চুপ করেই আছে। বাসার ভিতরে চোর আসবে কোথা থেকে? আমি। তুমি এমন করে তো কখনো জড়িয়ে ধরনি পিছন থেকে এসে, তাই আমি ভাবলাম যে চোর টোর এসে পড়লো নাকি। চুরি তো চুরি করতে আসছি, তোমার মন চুরি করতে আসছি। আচ্ছা হয়েছে, এখন তুমি এখান থেকে যাও, কেউ এসে পড়বে। আরে এখানে কে আসবে? কেউ আসবে না। শোনো, এখানে তুমি আর আমি, ঠিক আছে? এই যে ভাবি, কিচেনে কি শুধু রান্নাই হচ্ছে নাকি রান্নার পাশাপাশি অন্য কিছু রান্না হচ্ছে?
না না না, তেমন কিছু না। ও আমাকে একটু সাহায্য করছিল এই আর কি। তো তুমি রান্না করে কেন? তোমার কিছু লাগবে? আমার না একা একা একদমই ভালো লাগতেছে না, তাই ভাবলাম আমি যদি কারোর সাথে গল্প করি তাহলে হয়তো বা আমার একটু ভালো লাগবে, তাই ঘুরতে ঘুরতে তোমাদের কাছে চলে আসলাম। আচ্ছা ভাবি, আমাদের কি এটা করা ঠিক হইতেছে? একটু বেশি বেশি হয়ে যেতেছে না? আরে না, কিছুই বেশি হয়নি, সবই ঠিকঠাক আছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি বরং আসি। না না ভাইয়া, আপনি কেন যাবেন? আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে না না, তোমরাই কথা বলো, আমি বরং আসি, কাজ আছে একটু। আচ্ছা ভাবি, আপনার দেবর এরকম কেন? কেন, কি হয়েছে? আমার দেবর আবার তোমার সাথে কি করলো? আমাকে তো সে একদমই পাত্তা দেয় না, সারাক্ষণ শুধু আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকে। আচ্ছা ভাবি, আমি কি আসলেই বাচ্চা? না, মোটেও তুমি বাচ্চা না, তুমি তো হলে পাটনা বুড়ি। ভাবি, তুমিও কি আমাকে নিয়ে উপহাস করছো? দেখো, তোমরা আমাকে যতটা ছোট ভাবো, আমি কিন্তু ততটা ছোট নই। তুমি এইখানে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছো? আমার দেবরকে গিয়ে একটু সময় দিলেই তো পারো। তাকেই তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? মন দিয়ে খুঁজো, ঠিকই পেয়ে যাবে, যাও। আচ্ছা দেখছি তোমার দেবর কোথায় গিয়ে একদম ঘাপটি মেরে বসে আছে। পুরো বাসা খুঁজে তোমাকে আমি কোথাও পাচ্ছি না, আর তুমি কি না এখানে? এই, আমাকে দিয়ে তোমার কি কাজ? তুমি কি বোঝো না তোমাকে আমি সহ্য করতে পারি না? আর বারবার তুমি আমার চোখের সামনে আসো কেন, কি জন্য? ওমা, তুমি আবার এত রাগ হয়ে আছো কেন? হ্যাঁ, যাই হোক, তুমি রাগ হয়ে থাকলে থাকবা, সেটা তোমার ব্যাপার। চলো আমরা শপিং এ যাই, আমার বেবির জন্য অনেকগুলো জামা কাপড় কিনতে হবে। কয়েকদিন পরে তো আমি মাম্মা হয়ে যাব, আর তুমি হবে ড্যাডি। এই মেয়ে, একদম চুপ, আর একটা কথা বলবো না। এই, তুমি নিজেই তো একটা বাচ্চা মেয়ে, আর এর ভিতর কি বলতেছো? তোমার নাকি একটা বেবি হবে, আর তার জন্য আমার শপিংয়ে যেতে হবে তোমাকে নিয়ে। না, এই তোমাকে নিয়ে আমি যদি রাস্তাঘাটে হাঁটি না, তখন কি বলবো জানো? বাবা আর মেয়ে যায়, আর সেখানে তুমি বলতেছো আমার বউ। এই, আর একটা বারও যদি তুমি এই সম্পর্ক নিয়ে আমার চোখের সামনে আসো না, তোমার খবর আছে। তোমার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, এখনো দেখতে লাগে এতটুকু বাচ্চা একটা মেয়ে, আর তুমি বলতেছো আমার বউ। এই, আমি তোমাকে বউ বলে মানি না, আর কোনোদিন মানবো না। দেখো, তুমি আমাকে নিজের বউ হিসেবে মানো বা না মানো সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারবা না। তাই তোমার কাছ থেকে আমার শিখতে হবে? বাচ্চা একটা মেয়ে আমাকে আসছে জ্ঞান দিতে। এই বাসাটা না একটা চিড়িয়াখানা হয়ে গেছে, এখানে থাকা সম্ভব না। আরে, আমার তো কথাটা শেষই হলো না। হ্যাঁ, কোনো কথা বলার আগে চলে গেল, নিজের কথাটা বললেই হলো। আমি চেয়েছিলাম আমি শপিং এ যাব, কেউ আমার কোনো কথাই শুনে না। দেখো, তোমাকে আজকে একটা কথা বলি। সারা জীবন তো আমি কিছু বলতে গেলেই তুমি আমাকে চুপ করে দিয়েছো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এমন কিছু তুমি করো না যেটার জন্য তোমাকে অনেক মাসুল দিতে হয়। আমি আবার কি করলাম? আমাকে তুমি শুধু শুধু মিথ্যে দোষারোপ করছো কেন? তোমার মিথ্যেটাই যেন সত্য না হয়ে যায়। কি ব্যাপার, তুই লাগেজপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? আমি দেশের বাইরে চলে যাচ্ছি। হয়েছেন, তোমার মনে আশা পূরণ হয়েছে? আমার সাথে চিৎকার করছো কেন? আমি আবার কি করেছি? তুমি থামো তো, আমি দেখছি বিষয়টা। বাবা, কি হয়েছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো না বোঝার কোনো কিছুই নেই। আমি যেখানেই যাচ্ছি সেখানে পিছু নিচ্ছে, আর স্বামী স্বামী করছে। এমন একটা মেয়ের সাথে কি সংসার করা যায় বলো তো? এমন একটা দুষ্ট বাচ্চা মেয়ে। না না, এটা তো বাচ্চা মেয়ে না, এটা তো তোমাদের দুষ্ট বাচ্চা বউ। আর এমন মেয়ের সাথে আমি সংসার করব, আর এই বাড়িতে থাকবো কিভাবে? আমার পক্ষে সম্ভব না। যদি থাকতে হয় তোমরা থাকো, আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। যদি কোনোদিন শুনি যদি এই মেয়েটা এই বাড়িতে নাই, তখন হয়তো আমি এই বাড়িতে ফিরবো, তার আগে আমি এই বাড়িতে ফিরবো না। হলো হলো তো, এই যে মনে আশা পূরণ হলো। বাবা, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? যা হবার তাই হয়েছে, রুবেল বাসা ছেড়ে চলে যাচ্ছে। মানে? রুবেল ভাই আমার, কোথায় যাচ্ছিস?
আমি বিদেশে যাচ্ছি, আমি আর এই বাড়িতে থাকবো না। দেখো, আমি তোমাদের পছন্দের উপরে ছেড়ে দিয়েছিলাম, তাই বলে একটা বাচ্চা মেরে আমার ঘাড়ের উপরে দিবে, আমি এটা কখনোই মেনে নিব না। তুমি তো বলেছিলে যে আমরা যাকে পছন্দ করব তুমি তাকেই বিয়ে করবে। হ্যাঁ, আমি বলেছিলাম, তাই বলে এরকম একটা বাচ্চা মেয়ে, আর সে নাকি প্রেগনেন্ট, আর তার নাকি বয়ফ্রেন্ড আছে। আমার সাথে বিয়ে হওয়ার আগে নাকি তার বয়ফ্রেন্ড ছিল, আর তার সাথে নাকি সে প্রেগনেন্ট হয়েছে। এইরকম একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট, তারপর আবার বাচ্চা মেয়ে, সেই মেয়ের সাথে আমি সংসার করবো? আচ্ছা, আমার কি পাগল মনে হয় তোমাদের? হ্যাঁ, আমাকে কি তোমাদের পাগল মনে হয়? আমার মনে হচ্ছে তাই মনে হচ্ছে তোমাদের। শোনো, তোমাদের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমার মান সম্মান আছে, আমি এই বাড়িতে একটা মুহূর্ত থাকবো না। রুবেল, এত উত্তেজিত হইস না, একটু শান্ত হ ভাই। আমার শান্ত হওয়ার কোনো কিছুই নাই, আমার সব কিছু রেডি হয়ে গেছে, তোমরা ভালো থাকো। দুলা ভাই, কোথায় যাচ্ছেন? দুলাভাই মানে? আমি দুলাভাই কিভাবে হই? এই মেয়ে, কেন, আপনি কি আমার দুলা ভাই হন না? তোমার যখন যেটা খুশি সেটা ডাকবা, এক সময় জামাই ডাকবা, আবার এখন দুলাভাই ডাকবা, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। ও যা বলছে একদম সত্যি বলছে, ও হচ্ছে তোমার শালি। আমার শালি মানে? মা, এগুলো কি বলতেছে? তার মানে আমার বউ কোথায়? আমাদের ঘরে। মানে? হ্যাঁ। তোমাদের ঘরে মানে? মানে কালকে রাতে থেকে সারাদিন তো চলে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা বউকে দেখতে পারলাম না, আর তুমি বলতেছো তোমার ঘরে। কই, আমি তো কোনো কিছুই বুঝলাম না। আরে যেটা সত্যি সেটাই বলতেছি, তুই একটু শান্ত হ। দুলা ভাই, তুমি তোমার বউকে কি করে খুঁজে বের করবে বলো তো? তুমি তো সারাটাক্ষণ খালি রুমে নাহলে ব্যালকনি, রুমে নাহলে ব্যালকনি। তুমি তোমার বউকে কিভাবে খুঁজে বের করবে? আর হ্যাঁ, এই প্ল্যানটা যদিও আমি আর ভাবি মিলে করেছিলাম, কিন্তু বিষয়টা যে এত দূরে চলে যাবো এটা তো বুঝতে পারিনি। সরি দুলা ভাই, এই যে কান ধরছি আমি। আমিও সরি, বিষয়টা যে এত দূর এভাবে গড়িয়ে যাবে আসলে আমরা বুঝতে পারিনি। তুমি একটু দাঁড়াও, আমরা এখনই আসছি। চল চলো। কি এখন বউ পছন্দ হয়েছে নাকি না? এখনো বলবি এটা দুষ্টু বাচ্চা বউ? কোনটা? না না মা, এবারে ঠিক আছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে আসলে সাবাল্লিকা, মানে সে আমার বউ হওয়ার যোগ্যতা আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো খুশি হয়েছিস তাই না? গতকালকে তো আর বাসর করতে পারিসনি, আমি আজকে নতুন করে আয়োজন করছি। যা তুমি যা। জি বাবা। যা, এবার বউ নিয়ে ভিতরে যা। কি ব্যাপার, এবারও কি বউকে একা রেখে বাসর ঘর থেকে চলে যাবেন নাকি? আর চলে যাব কেন? ওই সময় তো একটা দুষ্ট বাচ্চা বউ ছিল, আর এখন তো আমার সাবাল্লিকা বউ। সাবাল্লিকা বউকে রেখে কি বাসর ঘর থেকে যেতে পারি বলো তো? এই যে দুলা ভাই, আপনার দুষ্ট বাচ্চা বউ কিন্তু এখানেও আছে। দেখাচ্ছি এবার দুষ্ট বাচ্চা বউকে, দেখাচ্ছি, দাঁড়া।